এগুলো সব তুলে দেবে বলেছে, এগুলো সব তুলে দেবে। হ্যাঁ ওই সাইডটা আমি এসে দেবো ধর এদিক থেকে হচ্ছে কি নিউজ আছে দাদা? কোনটা নিউজ? এই যে সব নোটিশ দিয়ে গেছে ব্যবসায়ী সমিতি তুলতে হবে। হ্যাঁ কবে থেকে? কাল থেকে তো বলেছে। কত তারিখ থেকে তুলতে হবে? কাল থেকেই। হ্যাঁ এবার এরা সব আলোচনা চালাচ্ছে কী করবে। পুরো আটে পুরো পুরো ফুটপাতি, এই ফুটপাতি। হ্যাঁ কালকে বুলডোজার চলবে। হ্যাঁ কালকে আমার হাজবেন্ড মারা গেছে আজকে 7 দিন। আমি যদি এখানে দোকান করতে না পারি আমার সংসারটা চলবে কি করে? অতএব আমাকে এখানে বসতে হবে। যদি এতে পুলিশ এসে আমার গায়ে মারধরও করে কিছু করার নেই, আমাকে ওইভাবেই খেতে হবে। কারণ আমি তো নিশ্চয়ই তৃণমূল কাজ করে খেতে পারবো না। নিজের জীবনটাকে কি আমি বাইরে বিসর্জন করে দেবো? আজকে আমার 57 বছর বয়স, তাহলে আমি কোথায় যাবো? আমার ছেলে একটা নার্ভের পেশেন্ট। ও কী হচ্ছে তার? আমার ছেলে একটা নার্ভের পেশেন্ট, আমাকে তো এখানে করে খেতে হবে। আমি যাবো কোথায়? আজকে এটা কি আমার আজকে একদিনের হাট? আমি কি একদিন ধরে বসি? আজকে 7-8 দিন পর আমি এখানে দোকানে বসতে এসেছি। দুদিন ছাড়া ছাড়া নতুন নতুন দোকানদার বসবে, আর তাদের জন্য আমাদেরকে আজকে এইসব উপভোগ করতে হবে। আমাকে আজকে এসেছি কালকে চলে যাচ্ছি, এইভাবে দোকানদারি করছি? আমরা তো আজকে এখানে বছর বছর ধরে বসছি, 34 বছরের বেশি এখানে দোকানদারি করছি। তাহলে আপনার নাম? আমার স্বামী হার্ট পেশেন্ট, দুদিন মারা গেল। আমার দেওর হার্ট পেশেন্ট, আমরা চলবো কী করে, খাবো কী করে? আমরা ফুটপাতের হকারি করে লাইফ কাটিয়ে দিচ্ছি। আপনার নাম? আমার নাম সুচিতা পাল। এক একটা ফ্যামিলির ভিতরে 4 জন 5 জন 6 জন করে তাদের পেটে খানেও না। হ্যাঁ হ্যাঁ এবার এই মতো অবস্থায় আমরা 1.5 দিন হাট করি। 1.5 দিন হাটে আমরা সারা সপ্তাহ টুকটাক করে খাই। আমাদের কোনো ময়দান ফয়দান কোনো পাকা দোকান নেই, ঠিক আছে? এবারই যে আমাদের এই রুটিনটা বন্ধ হয়ে যায়, আমাদের সত্যি কথা বলতে গেলে আমাদের মানে মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আমাদের স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে হবে। আমরা বর্তমান সরকার কেন এই ডিসিশনটা নেই? এশিয়ার বৃহত্তম হাট মঙ্গলার হাট, ঠিক আছে? রোববার সোমবার দরকার নেই, মঙ্গলবার একটা দিনে করা হোক। হাট মানে তো হাট মানে হলো খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে। হাট মানে কিন্তু বিল্ডিং নয়। এশিয়ার বৃহত্তম হাট শুধুই খোলা আকাশের হাট, মানে শব্দটাই হলো খোলা আকাশের নিচে। এমতো অবস্থায় যদি আমাদের তুলে দেওয়া হয়, আমাদের ক্ষেত্রে মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই। এক নয় অনাহারে আমরা মরে যাব, না স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে হবে। এই হল মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি বা একটাই প্রার্থনা। তার কাছে আমাদের এই একটা প্রার্থনা, মানে আমরা সপ্তাহে রবিবার রাতে আসি, ভোরবেলায় 8টা-9টার দিকে দোকান গুটিয়ে বাড়ি চলে যায়। শুধু আমাদের ফ্যামিলি নয়, এর সঙ্গে আমাদের কারিগরেরা আছে। একটা দোকানদারের যদি 10-12টা করে কারিগরের ফ্যামিলি থাকে, তারও তো কতগুলো হয়। একটা কারিগরের ফ্যামিলিতে যদি 4 জন থাকে, 10টা কারিগরের পিছনে 40 জন। এইবার তাহলে পরে একটা দোকানের পরে 10টা কারিগর তাদের ফ্যামিলি আছে, তাহলে পরে সবাই তো না খেয়ে মরবে। তাহলে পরে এখন আমরা দীর্ঘদিন ধরে 30 থেকে 35 বছর ধরে বসে আসি, এখন তো আমরা তো অন্য কাজ শিখিনি যে অন্য কাজ করব। তাহলে পরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন বা করজোড়ে প্রার্থনা, আমাদের সময়সীমাটা বেঁধে দিন। আমরা দরকারের পরে রবিবারের রাতের থেকে ভোর 6টা পর্যন্ত দোকানদারি করতে দেওয়া হোক, তারপরে আমরা দোকানদারি করে আমরা বাড়ি চলে যাব। আপনারা কি এটাই চেয়েছিলেন এই সরকার?
দেখুন, না না, গরিবের পেটে যে লাথি মারবে, আমাদের পেটেই যে সরাসরি লাথি পড়বে সেটা তো আমরা বুঝতে পারিনি। আজ 2011 সালে যখন মে মাসে আপনার হচ্ছে তদানীন্তন তৃণমূল কংগ্রেস সরকার যখন এসেছিলেন, মে মাসে এসেছিল, 18ই অক্টোবর মঙ্গলবার আমাদের বিনা নোটিশে হাওড়া বঙ্কিম সেতুর উপর থেকে তুলে দেওয়া হয়। সেই তুলে দেওয়ার পরে কয়েক হাজার ব্যবসায়ী, মানে আজকের 1 লাখের উপরে ফ্যামিলি নষ্ট হয়ে যায়। বিশেষ করে আমার কারখানা ছিল, 15-16 জন কারিগর কাজ করতো, ব্যাংকের থেকে লোন করে এনে ব্যবসা করছি, সেই ব্যাংকের থেকে কারখানাটাই উঠে গেছে। আমরা ভেবেছিলাম এই সরকার ভালো হবে। 2011 সালে চোট পেলাম, একটা মানে ঠ্যাং খোড়া হয়ে গেল, কারখানাটা উঠে গেল। এখন কোনো রকমভাবে নিজেরা সেলাই করছি, কারিগর দিয়ে সেলাই করছি। এবার হলে পরে আমরা কোথায় যাব? আত্মহত্যার পথ ছাড়া বিকল্প নেই। আজকে আমি নাই আত্মহত্যা করে মরে গেলাম, বাস ঠিক হয়ে গেল, আমাদের ফ্যামিলিটার কি অবস্থা হবে আপনি বলুন? প্রত্যেকেরই কম বেশি লোন আছে, ব্যাংকের লোন আছে, তারপরে আমাদের উপরে এখন এই বয়সে কোথায় যাব? 50-52 বছর হয়ে গেল, ছেলের বয়স 7-8 বছর। বলুন, আমার নাম শ্রীকৃষ্ণ কুণ্ডু, আমি হাবড়া থেকে এসেছি। আমাদের কাছে একটাই প্রার্থনা, আপনি একটু চিন্তা ভাবনা করবেন, আমাদের সময়সীমাটা বেঁধে দিন, যার কারণে কোনো কারুর ক্ষতি করব না। এই থানার সামনে সবাই জমায়েত করেছে একটাই কারণ, তার কারণ আজকে সকাল 11টার সময় আমাদেরকে প্রশাসনিক দপ্তর থেকে জানানো হলো, আমাকে ফোন করলো যে মলয়দা একবার আসুন, আপনাদের হাট সংক্রান্ত বিষয়ে কথা হবে। তা কথাটা হচ্ছে, এই প্রশাসনের উচ্চতর নেতৃত্ব থেকে খবর এসছে যে আগামীকাল মঙ্গলবার ফুটপাতে কোনো দোকানদার ভাইরা বসতে পারবে না। তো আজকে ডেটে দাঁড়িয়ে নতুন সরকার এসছে, আমরা চাইছিলাম যে সরকার আসার পরে আমাদের একটা সিস্টেমে দরকার আছে, সব ঠিক আছে, কিন্তু হঠাৎই এইভাবে বলে দেওয়াটা তো মেনে নেওয়া যায় না। নোটিশ দিয়েছে এর জন্য? কোনো নোটিশ দেয়নি। আজকে সকালে 8:30-9টার সময় প্রশাসনিক থেকে মাইকিং করা হয়েছে যে আগামীকাল ফুটপাতে কোনো দোকানদাররা কেউ দোকান না লাগায়। সেই হিসাবে আমাদেরকে জানানো হলো 11টার সময় ফোন করে। আমি এসে কথা বললাম, থানাতে বসে বড়বাবু ছিলেন, টিআই বড়বাবু ছিলেন, ওনারা বললেন যে আগামীকাল যেন কেউ না বসে, কারণ আগামীকাল বসার আমাদের উপরমহল থেকে অর্ডার আছে, তার জন্য আপনাকে জানালাম, আপনি সমস্ত দোকানদারকে জানিয়ে দেবেন। আমরা সকালে মাইকিং করেছি, কিন্তু কথা হচ্ছে তাদেরকে আমি এটা জানালাম যে স্যার, আপনাদের কাছে অর্ডার এসছে ঠিক কথা, আপনারা জানেন, কিন্তু এটা হট করে তো এইভাবে সমস্যাটা করা যায় না, কারণ এত প্রায় 10,000-এর উপর দোকানদার ভাই ফুটপাতে বসে, আজকে তারা যাবে কোথায়? আমি ওনাদেরকে একটা কারণে রিকোয়েস্ট করেছিলাম, সেটা হলো এই, আজকে বলছে, তখন ওনারা বলেছেন যে হকার উচ্ছেদ হচ্ছে, সব ঠিক আছে, আজকে হকার উচ্ছেদ হচ্ছে যেখানে যেখানে, সেটা 7 দিনের বিষয়। আমাদের হাটটা মাত্র 2 দিন হয়, সোমবার আর মঙ্গলবার। সোমবার রাত্রি, রোববার রাত্রি 3টে 3:30 সময় থেকে সমস্ত দোকানদার ভাইরা দোকান লাগায়, তারা সকালবেলা 8টার সময় দোকান তুলে চলে যায়। এটা সোমবার। মঙ্গলবার ঠিক সোমবার রাত্রি 2:30-3টের সময় দোকান লাগায়, আবার তারা ঠিক মঙ্গলবার দিনকে সকাল 8টার সময় চলে যায়। আমরা তো পথ দখল করে থাকি না, আমরা সকাল 8টার মধ্যে পথ ছেড়ে দিই, তাহলে আমাদের অপরাধটা কোথায়? তখন প্রশাসন থেকে বলা হলো যে দেখুন, এটা আমাদের বিষয় নয়, আপনাকে জানালাম, আপনারা কিভাবে কি করবেন সেটা আপনারা দেখে নিন। কিন্তু পাশাপাশি আপনাদের প্রচার মাধ্যমের থেকে আমরা সরকার কর্তৃপক্ষকে জানাতে চাই এটাই, যে আজকে নতুন সরকার এসছে, আজকে নতুন সরকার আসার সাথে সাথে প্রধানমন্ত্রী, যিনি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, অনেক কিছু আমাদের আশ্বস্ত করেছেন। কারো পেটে লাথি মারা হবে না, কারো রুটি ছেনে নেওয়া হবে না, কারো কোনো অসুবিধায় পড়বে না। ব্যবসায়ীদের স্বার্থে, ব্যবসায়ীদের সব কিছু তাদের চিন্তা ভাবনার মধ্যে থাকা দরকার। আজকে এখানে 10,000 দোকানদার ব্যবসা করে, সেই ব্যবসার এখান থেকে ট্যাক্স, আজকে জিএসটি ট্যাক্স তাদেরকেও দেওয়া হয়। আজকে সেখানে সরকার যদি এরকম হঠাৎ একটা আমাদের ওপরে খাড়া চাপিয়ে দেয়, আমরা যাব কোথায়? আমরা আপনাদের প্রচার মাধ্যমের সামনে থেকে বলতে চাই যে সরকার কর্তৃপক্ষকে জানান, তারা যেন আমাদেরকে নিয়ে আগামী 1-2 সপ্তাহের মধ্যে বসে আমাদেরকে একটা বিচার করে দেয়, যেটা কিনা কলকাতায় আমরা দেখেছি বড়বাজার চত্বরে যে সমস্ত দোকানগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, আচ্ছা এমজি রোড বলুন, আপনার স্ট্যান্ড রোড বলুন, সমস্ত জায়গায় যে দোকানগুলো, ব্যবন রোডগুলো, সেগুলো দোকানগুলো আবার তাদের ফুটপাতের ভেতরে রাখানো হয়েছে। আমরাও চাই, ঠিক আছে, তাদের একটা যে ডিস্টার্ব হচ্ছে, সেই ডিস্টার্বটাও আমরা করতে চাই না। তাদের সিস্টেমে যে সিস্টেমটা তারা করে দেবে, আমরা সেই সিস্টেম মেনে চলবো, আমরা সেই অঙ্গীকারবদ্ধ হব। আমরা সেই সমস্ত মেসেজ সব দোকানদার ভাইকে জানিয়েছি। আগামীকাল সকালবেলা সমস্ত দোকানদার, আমাদের দোকানদার ভাইরা আসবে, তারা দোকান লাগাবে। হঠাৎ কোনো কিছু এইভাবে বন্ধ করে দেওয়া যায় না। অবশ্যই বন্ধ এরকমভাবে করে দিলে এত দোকানদাররা যাবে কোথায়? আজকে 10,000 দোকানদারদের পেছনে আমাদের এখানে কুলি মজদুর আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের কর্মচারী আছে। আনুমানিক যদি 4 জন করে হিসাব হয়, লাখ লাখের ওই হিসাব হচ্ছে, তা তারা যাবে কোথায়? হঠাৎ এইভাবে রুটি আমরা চিনিয়ে দিতে দেবো না। যদি সেরকম আমরা দেখছি আগামীকাল সকালবেলা কোনো রকম আমাদের ওপর কোনো ট্যাসেল হয়,
তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এটা আপনাদের প্রচার মাধ্যমে জানালাম। ইভেন পাশাপাশি আমরা চাইব মুখ্যমন্ত্রী এটা অবগত হোক, উনি যেন আমাদের পাশে থেকে আমাদের সুষ্ঠু বিচার করে কিভাবে আমরা দোকানদারি করব তার একটা ফরম্যাট তৈরি করুক, তার সিস্টেম তৈরি করুক, আমরা সেইভাবে সেই পথ অনুসারে চলব। আমরা উনি আমাদের অভিভাবক, ওনাকে ছাড়া আমরা কাউকে জানাতে চাই না। আর আমাদের কি হবে না হবে আগামী দিনে উনি যেন সেই সিস্টেমটার মধ্যে তৈরি করে দিয়ে আমরা সেই পথ অনুসরণ করে চলব, এটা আপনাদের প্রচার মাধ্যমে ওনাকে জানাতে চাই। আমার নাম হাওড়া মংলাহাট ব্যবসায়ী সমিতির সেন্ট্রালের প্রেসিডেন্ট মলয় দত্ত। এবার কিছু হকারদের তুমি নিয়ে না।